ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো কচু খাদ্য উপাদান নিয়ে। যে কচু যে সবজিটা আছে এর যে উপাদানগুলো আছে এই উপাদান নিয়ে এবার কী কী উপাদান আছে এই কচুতে, এই ভিডিওতে আমি সেটাই বলবো যে কী কী উপাদান আছে। তো উপাদান তো আছে বলার আগে আপনাদের কচু গাছটিও দেখাই দিব। তো কচু গাছ এখনো হয়তো আমরা আশেপাশে এখানে যেখানে আমি আসি বর্তমানে এখানে কচু যে অনেক ছিল। তো এখানে যে আশেপাশে যে লোকগুলো বসবাস করতো তারা একটু আগে সব কচু কেটে নিয়ে গেছে। তা আমি তাদের বলে ফলে একটা ছোট কচুর গাছ রেখে দিয়েছি জাস্ট আপনাদের জন্য, দেখার জন্য, যে আপনাদের দেখাবো যে কচু গাছটি কী রকম হয়। তো ছোট, তো এটা ভাববেন না যে এটা ছোটোর অবস্থায় এইরকম বড় হইলে এটা অন্য কালার হবে বা অন্য রকমের, না। জাস্ট ছোটো যেই রকম আছে বড় হলে জাস্ট সাইজটাই বাড়বে। এই শেপ, তারপর আপনার কালার, তারপরে পাতার ধরনটা যেটা আছে সব একদম একদম একুরেট থাকবে। তাই এটা রাখি দিছি। তো আপনাদের আসে দেখাই দিই সুন্দর মতো আপনাদের কচুর ডেরা, তারপরে কচুর পাতা কীরকম হয়, কচুর পাতার সামন পিছন কীরকম হয়, শেপটা কীরকম হয়। তো আসেন আপনাদের দেখাই দিই। তো এই হচ্ছে সেই কচু গাছটি। তো দেখেন, তো এটি হচ্ছে সেই কচু গাছের বলতে ডেরায় যে এটি খাওয়া কচু। এই দেখেন, যেটি হচ্ছে এর পাতা। তো যেটি হচ্ছে পাতা দেখেন, তো সম্পূর্ণ গোড় থেকে দেখেন, এই দেখেন। তো দেখেন এই যে এটি হচ্ছে এটি এর নিচের দিকটা দেখেন, এটি হচ্ছে সাদা রঙের কিছুটি। তার একটু উপরে হচ্ছে একটু হালকা টেপে, তার একটু উপরে দেখেন এই যে এটি হচ্ছে গাঢ় টেপে। দেখেন এটি হচ্ছে গাঢ় টেপে এবং পাতা এর ডাল একই সেম রঙের। এই দেখেন, এই দেখেন দুটোই একদম সেম। তো পেছন দিকটি দেখেন, এর পেছন দিকে এই যে এই সাইডটিতে একটু লাল দাগ থাকে সবগুলোরই। এই যে এই সাইডটিতে, এই যে এই দিকটা লাল দাগ, এ দেখেন। তো দেখেন সম্পূর্ণ পাতাটি, এর আবার শেপগুলি দেখেন, বলতে টানগুলি দেখেন। পেছনেও আবার এর চেয়ে গাঢ় টান রয়েছে, দেখেন এই যে। তো এর খাদ্য উপাদান হলো আপনার প্রচুর মূল উপাদান হলো আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরের অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। প্রতি 100 গ্রাম কচু শাকে 39 গ্রাম প্রোটিন, 6.8 গ্রাম শর্করা, 15 গ্রাম চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম আয়রন ও 56 মিলিগ্রাম খাদ্যশক্তি থাকে। কচুতে অলকালিক অ্যাসিড উপস্থিতি থাকার কারণে কিন্তু আপনাদের যাদের অ্যালার্জির পরিমাণ আছে তাদের কিন্তু একটু অ্যালার্জিটা একটু বেশি হয়ে যাবে। তাই যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই কচু থেকে একটু দূরে রাখবে।